ছবিটি আঁকার জন্য প্রথমে একটি গণেশ ঠাকুরের স্কেচ করে নিলাম। তারপরে এই কালারিং ড্রপগুলো দিয়ে করব। আমি লালের মধ্যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রাখতে চেয়েছি, ওই জন্য হালকা হলুদ দিয়ে নিলাম, তারপরে কমলা, তারপরে ডিপ লালটা একটু দিয়ে নিলাম এভাবে ড্রপ আরে করে। তারপর সব রঙগুলো তুলি দিয়ে এভাবে সুন্দর করে মিশিয়ে নেবে। সাইডে মাস্কিং টেপ দিয়েও নিতেও পারো, আমি দিইনি, সাইডটা সুন্দর করে এমনি ফাঁকা রেখেছি। পুরো রঙটাকে সুন্দর করে মিশিয়ে নেবে এবং যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ তার উপর কাজ করবে না। পুরো ড্রাই হয়ে যাওয়ার পরে লাক্সার ব্ল্যাক কালির পেন দিয়ে আউটলাইনটা পুরোটা টেনে নেবে আগে। গণেশ ঠাকুরের আউটলাইনটা আমরা আগেই করে রেখেছিলাম, যখনই পেজটা শুকিয়ে যাবে তখন সেই আউটলাইনটা ফুটে উঠবে, তখন কোনো অসুবিধাই হবে না, দেখে দেখে সেই আউটলাইন বরাবর তোমরা কাজটা করে নিতে পারবে। গণেশের সাথে একটা ইঁদুরও করে নিয়েছি। এরপর হয়ে গেলে যে জায়গাগুলো ডিপ করার প্রয়োজন সেই জায়গাগুলো ভরাট করে দেবে সেই কালো কালি দিয়ে। মার্কার দিয়ে না করাই ভালো, চেষ্টা করবে এক ধরনের পেন দিয়েই পুরো কাজটা করার, তাতে যেন সুন্দর লাগবে দেখতে। যে জায়গাগুলো ডিপ করার দরকার সেই জায়গাগুলো আমি ব্ল্যাক কালির সেই লাক্সার পেন দিয়েই ডিপ করে নিয়েছি। ইচ্ছে মতো ঠাকুরটাকে তোমরা সাজাতেও পারো, নানা ধরনের মান্ডালা আর্ট দিয়ে গণেশের কান এগুলো সব করা যেতে পারে। ডিজাইনটা নিজেদের মতো করে নিতে হবে। কানে একটু ডিজাইন করে নিলাম আমি। একটু বেশি জায়গায় তোমরা ডিপ করার চেষ্টা করবে, ডিপ না করলে ছবিটা ঠিক ফুটবে না। এবং ভুরুর কাজগুলো একটু সাদা তোমরা দিয়ে নিতে পারো চাইলে। এরপর গণেশের ফুল ফর্ম, গেট অলওয়েজ নিউ এনার্জি, স্পিরিট অ্যান্ড হ্যাপিনেস অ্যাট অল টাইম, এটা লিখে নিলাম আমি। তোমরা চাইলে নাও লিখতে পারো। ছবিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।